Bismillahirrahmanirrahim. Good morning, dear learners. Welcome back to our online English classes. I am Muhammad Shohram Hussain, Tamta Adarsh Uchcho Bidyalay, Tamta Shaharasti, Chatpur. In my previous classes, I discussed the general rules of narration or sentence-based rules of narration. Today, I am going to present a class for the students of 8, 9, 10. The topic name of my class is passage narration. আমরা প্যাসেজ ন্যারেশনটি তিনটি ক্লাসের জন্য উপস্থাপন করছি এই জন্য যে এই প্যাসেজ ন্যারেশনটি তিনটি ক্লাসেই আসে এবং তাদেরকে এটা পরীক্ষা দিতে হয়। এই জন্য আমরা বিশ্বাস করি যে তিনটি ক্লাসের স্টুডেন্ট যদি আমার ক্লাসটি ফলো করে অনুসরণ করে তাহলে তারা উপকৃত হবে। আজ আমি আর আমাদের এই ন্যারেশনের নামই হলো যে প্র্যাকটিস অন প্যাসেজ ন্যারেশন। তো ডিয়ার লার্নার্স, আমরা যদি প্যাসেজ ন্যারেশন করতে যাই অ্যাট ফার্স্ট আমাদেরকে কি করতে হবে? অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু গো থ্রু দ্য হোল ন্যারেশন ফ্রম বিগিনিং টু এন্ডিং উইথ র্যাপ্ট অ্যাটেনশন টু আইডেন্টিফাই হু ইজ স্পিকার অ্যান্ড হু ইজ লিসেনার অর অডিয়েন্স। দেন ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য মোড অফ দ্য অ্যাকশন অফ দেয়ার স্পিচেস। তারপর আমাদের কি করতে হবে? বাক্যের ধরন বুঝতে হবে। এই প্যাসেজ ন্যারেশনের যে বাক্যগুলো আছে সে বাক্যগুলো ধরন আমাদেরকে বুঝতে হবে। তো আমরা প্রথমে প্যাসেজ ন্যারেশনটি একটু মনোযোগ সহকারে পড়ি। দ্য টিচার সেড টু দ্য বয়, শিক্ষক বালকটিকে বললেন, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? তুমি কি মনে করো যে সততাই হলো সর্বোৎকৃষ্ট পন্থা? দ্য বয় সেড, প্রতি উত্তরে বালকটি কি বলল? দ্য বয় সেড, বালকটি বলল, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, আই থিঙ্ক সো, আমি তাই মনে করি। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, সেড দ্য টিচার, শিক্ষক বললেন যে তুমি তোমার বাল্যকাল থেকেই সততা শিখো। থ্যাংক ইউ স্যার, সেড দ্য বয়, তারপর বালকটি বলল, তারপর বালকটি কী করলেন? শিক্ষককে ধন্যবাদ জানালেন। সর্বশেষ অথবা অ্যাট লাস্ট টিচার কি বললেন? মে আল্লাহ গ্র্যান্ট ইউ এ লং লাইফ, সেড দ্য টিচার টু দ্য বয়, শিক্ষক বালকটিকে বলল যে আল্লাহ তোমাকে কি করুক? দীর্ঘজীবী করুক। আফটার রিডিং দ্য হোল ন্যারেশন উই ক্যান আইডেন্টিফাই হু ইজ স্পিকার অ্যান্ড হু ইজ লিসেনার। আমরা এখানে দেখছি যে দ্য টিচার হলো স্পিকার এবং দ্য বয় হলো লিসেনার। এবার আমরা কি করব? বাক্যগুলোর ধরন বুঝবো, মোড বুঝবো, তাহলে আমাদের কী করতে হবে? এই প্যাসেজ ন্যারেশনটি আমাদের সলিউশন করতে সোজা হবে। তো আমরা যেহেতু স্পিকার পেলাম দ্য টিচার, এবার সমাধানে আসা যাক। দ্য টিচার asked দ্য বয়, যেহেতু আমাদের রিপোর্টেড স্পিচে যেই সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্কড বা এনকোয়ার লিখতে হবে, যে কোনো একটি আমরা লিখব। এবং রিপোর্টেড স্পিচের সেন্টেন্সে যদি ইন্টারোগেটিভ হয় তাহলে আমরা কি করব? রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে কি বসাবো? ইফ বা হয়দার বসাবো, যদি না সেন্টেন্সটি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু না হয়। The teacher asked the boy if he thought that honesty is the best policy. Dear learners,
আমরা এখানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমরা এই সেন্টেন্সটির টেন্সের কোনো পরিবর্তন করি নাই। কেন পরিবর্তন করি নাই? আমরা জানি যে রিপোর্টেড স্পিচের সেন্টেন্স যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে এটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিয়ে আসেন পরিবর্তন করি তাহলে সেটার টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। এরপরে দ্য বয় সেড ইয়েস স্যার আই থিঙ্ক সো, তাহলে বালকটি কি বলল প্রতি উত্তরে? দ্য বয় রিপ্লাইড। এখানে যদি ইয়েস, রিপোর্টেড স্পিচে যদি ইয়েস থাকে আমরা সেটাকে কিভাবে পরিবর্তন করব? এটাকে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ আমরা কার পরিবর্তে লিখব? ইয়েসের পরিবর্তে লিখব। দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। যেহেতু এখানে আমাদের স্যার আছে আমরা স্যারটাকে কি দিয়ে অমিট করব? রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট দ্বারা এটাকে আমরা অমিট করব, বা আমরা স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট লিখব। তারপর রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ replied in the affirmative respectfully ইয়েস স্যার। এর পরবর্তী যদি আমাদের আরও কিছু স্পিচ থাকে তাহলে আমরা সেটাকে কি দ্বারা অ্যাড করব? অ্যান্ড সেড দ্বারা অ্যাড করব। অ্যান্ড সেড দ্যাট আই থিঙ্ক সো, এটা এই সেন্টেন্সটা আছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট, এটা করসপন্ডিং টেন্স হয়ে যাবে কি? ফার্স্ট ইনডেফিনিট। অ্যান্ড সেড দ্যাট he thought so। এরপরে টিচার কি বললেন? দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড, তোমার বাল্যকাল থেকে তুমি সততা শিখো, সেড দ্য টিচার। আমরা খেয়াল করব এখানেও রিপোর্টিং ভার্বটা আছে আমাদের বাক্যের শেষে, কিন্তু আমরা যখন এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিয়ে আসেন পরিবর্তন করব তখন এটা আমাদের কি করতে হবে? প্রথমে লিখতে হবে। এরপরে দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, এই বাক্যটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এই বাক্যটি কি? একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি লিখতে পারি? বাক্যের ধরন অনুসারে আমরা অ্যাডভাইস লিখতে পারি, অর্ডার লিখতে পারি, রিকোয়েস্ট লিখতে পারি, বেড লিখতে পারি, কমান্ড লিখতে পারি। তো এখানে আমরা খেয়াল করলাম যে দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড, এখানে শিক্ষক বালকটাকে কী করলেন? উপদেশ দিয়েছিলেন। এই জন্য আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে এখানে আমরা অ্যাডভাইস লিখব। দেন দ্য টিচার advised the boy to be to learn to be honest from his boyhood। ডায়ানার্স, এরপর আমরা পরে বাক্যটি খেয়াল করব। থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়, এই বাক্য আমার রিপোর্টিং ভার্বটা পরে আছে, সুতরাং এটা আমরা কি করব? প্রথমে নিয়ে আসব। দ্য বয় এটা আছে আমার প্রেজেন্ট ইনডেফিনিট, এটা করসপন্ডিং হয়ে যাবে ফার্স্ট ইনডেফিনিট। দ্য বয় থ্যাঙ্কড হিম কে? টিচার থ্যাঙ্কড হিম পোলাইটলি। আমরা এখানে স্যারের পরিবর্তে পোলাইটলি লিখলাম। সর্বশেষ যে বাক্যটি আছে আমাদের, মে আল্লাহ গ্রেন্ট ইউ এ লং লাইফ
সেড দ্য টিচার টু দ্য বয়। এই সেন্টেন্সটা আমাদের রিপোর্টিং ভার্বটা বাক্যের শেষে আছে, আমরা যখন এটা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব এটাকে আমরা বাক্যের প্রথমে লিখব। কিন্তু লেখার পূর্বে আমাদের খেয়াল করতে হবে যে আমার রিপোর্টেড স্পিচে যেই বাক্যটি আছে সেটা কোন ধরনের বাক্য। মে আল্লাহ গ্র্যান্ট ইউ এ লং লাইফ, এই সেন্টেন্সটি একটি অপারেটিভ সেন্টেন্স। এই জন্য অপারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি লিখব, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরেই আমরা কি লিখব, ফ্রেড অথবা উইশড লিখব। At last the teacher freed the boy. At last the teacher freed the boy. রিপোর্টিং স্পিচ সেন্টেন্স যদি অপারেটিভ হয় তাহলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচের মাঝখানে আমরা কি বসাবো, দ্যাট বসাবো। অ্যাট লাস্ট দ্য টিচার ফ্রেড দ্য বয় দ্যাট Allah might grant him a long life. আমরা কি লিখলাম, অ্যাট লাস্ট আমরা এখানে অতিরিক্ত একটি ওয়ার্ড বা শব্দ লিখলাম। কেন লিখলাম, যে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন পরিবর্তন কালে আমরা কিছু অতিরিক্ত শব্দ অনেক সময় লিখে থাকি, এগুলোকে আমরা কনজাংশন বলি। এই জন্য লিখে থাকি যে বাক্যের শ্রুতি মধুরতা রক্ষা করার জন্য আমরা একটা দুইটা ওয়ার্ড বা শব্দ ব্যবহার করে থাকি। অবশেষে দ্য টিচার ফ্রেড দ্য বয় দ্যাট আল্লাহ মাইট গ্র্যান্ট হিম এ লং লাইফ। তাকে দোয়া করলেন এবং বললেন যে আল্লাহ যেন তাহাকে কী করে, দীর্ঘজীবী করে। ডিয়ার লার্নার্স, তোমরা খেয়াল করবে যে আমরা বাক্যের ধরন বা মোড দেখে আমরা কি করেছি, রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করেছি এবং রিপোর্টেড স্পিচে যে বাক্যটা আছে সেটা ধরন দেখে আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং মাঝখানে কনজাংশন ব্যবহার করেছি। এই কনজাংশন ব্যবহার করতে হলে অবশ্যই আমাদের রিপোর্টেড স্পিচে যে বাক্যটি আছে সেটা ধরন বুঝতে হবে। ধরন না বুঝে আমরা নিজেদের মতো করে ব্যবহার করতে পারবো না, সেজন্য উই হ্যাভ টু ফলো সাম রুলস, আমাদের কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এই প্র্যাকটিস অন প্যাসেজ ন্যারেশন, আমরা প্যাসেজ ন্যারেশনটা করলাম। আশা করি তোমরা যদি এরকম ন্যারেশনগুলো, এই ন্যারেশনটাও আমার কুমিল্লা বোর্ডে 2017 সালে এসেছিল। এই ন্যারেশনটাও আমার কি এসেছিল, কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছিল। আমরা এরকম প্যাসেজ ন্যারেশনগুলো যদি বাসা নিয়মিত অনুশীলন করি, প্রথমে আমরা অনুশীলন করব এভাবে যে আমরা এই ন্যারেশনগুলো করব, আমরা কোনো সলিউশন বা আনসার সাথে প্রথমে মিলাবো না, আমরা করার পর সেটা আনসার সাথে মিলাবো এবং মিলে দেখব যে আমাদের কোথায় ভুল হলো। আমরা সেই ভুলটা নিজে শুধরাবো এবং আবার প্র্যাকটিস করব। তাহলে এভাবে যদি আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে আমরা প্যাসেজ ন্যারেশনটা আমরা ইজিলি করতে পারবো। যে বেশি প্র্যাকটিস করতে পারবে সে ইজিলি প্যাসেজ ন্যারেশনটা করতে পারবে। তো টুডে আই লাইক টু ক্লোজ মাই class here and I like to request you again to observe the rules of health and sanitation and try to maintain social distance for your safety. তো আবারও তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবে। থ্যাংক ইউ, সি ইউ অ্যাগেন।